وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأهل بيته وعترته وعلماء شريعته وأولياء ملته وعلينا معهم أجمعين. أما بعد فقد قال الله تبارك وتعالى عز وجل في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بفضل بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم. وقال تعالى في شان حبيبه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على وعليه وأصحابه وسلم. اللهم مولانا محمد وعلى آل سيدنا আল্লাহ তুমি দয়া করো নসিব করো মদিনা আর নবীজিকে না দেখায়া
কবরেতে নিও না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রহমাতুল লিল আলামিন নবীজি রহমতেরি খাজিনা আপনার কদমের ধুলি লেগে ইয়াসরিব হলো মদিনা আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সালাতু ইয়া রাসূলুল্লাহ আলাইকুম আফকি ফরখত নে মারা ইয়া নবী दिल हुआ गम से दो पारा या नबी सलातुन्या सलामुन्या हबीब अलैकुम मुअज्जिज मोहतरम उपस्थित আজকের মাহফিলের আমার বাবার বয়সী এবং নওজোয়ান ভাইয়েরা পর্দার আড়ালে মা ও বোনেরা রাস্তায় উপবিষ্ট নওজোয়ান ভাইয়েরা ও মুরব্বীরা সবাইকে আজকের মাহফিল থেকে আজকের মাহফিলের কমিটির পক্ষ থেকে আমি আপনাদের এলাকার সন্তান হিসাবে আপনাদের সন্তান হিসাবে অনুরোধ করব আপনারা বাহিরে ঘোরাফেরা না করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করছি। আমি যেহেতু সময় সংক্ষেপ সেই জন্য আজকের মাহফিলের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম উপস্থিত আনবেন। আপনারা শুনেছেন সবার নাম, আমি আর ওনাদের নাম উল্লেখ না করে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমি আমার আলোচনা শেষ করার চেষ্টা করব। সর্বপ্রথম ওই মহান রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রব্বুল ইজ্জত আমাকে আপনাদেরকে বছরে একটি মাহফিল হয় সেই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সেই শুকরিয়ার্থে সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে দরুদ সালাম পেশ করছি দু জাহানের সরদার আকায়ে মৌলা তাজদারে মদিনা ফখরে বনি আদম সুলতানুল আম্বিয়া ইমামুল মুরসালিন রহমতুল লিল আলামিন শফিউল মুযনিবিন হযরত মুহাম্মদ মুস্তাফা সবাই বলুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের নূরানি কদম মুবারকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের দরুদ শরীফ পৌঁছিয়ে দিন, সবাই আমিন। আজকের মাহফিলের মধ্যে অসংখ্য উলামায়ে কেরাম আছে, শুধু তারা আলেম নয়, এক একজন জামানার
ভলিবল বললে চলে। প্রবীণ আলেমে দিনগণ আজকের মাহফিলের মধ্যে আসবেন। আমারও উস্তাদ আজকের মাহফিলের মধ্যে আছে। উস্তাদের আগে মাইক নিয়ে আপনাদের সামনে বসেছি হুজুরদের দোয়ার নিয়তে। আসলে আমি কোনো ওয়াইজিন নয়, ওয়াইস নয়। এলাকার মাহফিল, এলাকার ছোট ছোট ভাইয়েরা মহব্বত করে বিদায় আমাকে বলেছেন, না বললেও আসাটা আমার কর্তব্য। বর্তমান সময়ের মধ্যে মানুষের ঈমান রক্ষা করাটা সবচেয়ে কঠিন ব্যাপার। মানুষের ঈমান আকীদা রক্ষার জন্য এরকম মাহফিলের প্রয়োজন হয়। শুধু এরকম মাহফিলের প্রয়োজন হয় না, সাথে সাথে টাকারও প্রয়োজন হয়, ঠিক কিনা? তা আজকে টেমাশিয়া স্টুডেন্ট ফোরাম ও আমার এলাকাবাসীর যৌথ উদ্যোগে আজকের এই মাহফিল আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন কবুল করেন, সবাই আমিন। এটা সিদ্দিকে আকবরের মাস। আমি আপনাদের খেদমতে কোরআন পাকের একটি অংশ, একটি আয়াতের অংশ তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে সংক্ষেপ সময়ে ইনশাআল্লাহ আমি আমার আলোচনা শেষ করব, আপনাদের থেকে দোয়া নিব। এখানে হুজুরদেরকে বিষয় ধরে দেওয়া হয়েছে, আমাকে ধরে দেওয়া হয় নাই। যেহেতু এটা সিদ্দিক আকবরের মাস, এখানে সিদ্দিক আকবরের ফজিলত সম্পর্কে দেখি নাই, সেই জন্য আমি সিদ্দিক আকবরের ওনার আলোচনা করে যুগ শেষ হয়ে যাবে, কিন্তু ওনার শান ও মান আলোচনা করে বর্ণনা করে শেষ করা যাবে না। তো ওনার ফয়েজ ও বরকতের নিয়তে আশায় ওনার মর্যাদা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যেন সেই তৌফিক দান করে, সবাই আমিন। যিনি আফদালুন নাস বাদাল আম্বিয়া, সবাই তো জানেন না? আল্লাহর প্যারা মাহবুব নবী হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের শানে বলেছেন আফদালুন নাস বাদাল আম্বিয়া। তিনি হচ্ছেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, সবাই বলুন সুবহানাল্লাহ। যে আয়াত কারিমা আমি তেলাওয়াত করেছি, ওই আয়াতের মধ্যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। দুনিয়ার মধ্যে, মানব জাতির মধ্যে, সমাজের মধ্যে, রাষ্ট্রের মধ্যে আমাদের কাছে দামি হয় যার টাকা পয়সা বেশি, যার ধন সম্পদ বেশি, সে আমাদের সমাজের মধ্যে, দেশের মধ্যে, পারিবারিকভাবে রাষ্ট্রের মধ্যে সে দামি, ঠিক কিনা? কিন্তু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, হে আমার বান্দারা, তোমাদের কাছে, তোমাদের মানব জাতির কাছে ধন সম্পদ যাদের বেশি, টাকা পয়সা যাদের বেশি, সে দামি হতে পারে, কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন ইনদা আতকাকুম, যার মধ্যে সবচেয়ে বেশি তাকওয়া আছে সে হচ্ছে আল্লাহর নিকট দামি। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক এটা সরাসরি বলা নাই, বলার আগে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটা তাকিদ দিয়ে বলছেন। আরবি গ্রামারের মধ্যে ইন্না আসে তাকিদের জন্য, ইন্না হরফে মুশাব্বা বিল ফেল। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তার কাছে ওই সমস্ত বান্দা, তাকওয়াবান বান্দা যে তার নিকট সবচেয়ে বেশি সম্মানিত হবেন, সেটা এমনি বলে নাই। আল্লাহ পাক সেটা তাকিদ দিয়ে বলেছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে তাকওয়ার দিক দিয়ে, ইসলামের জন্য সম্পদ ব্যয়ের দিক দিয়ে যার কোনো মেসাল হয় না, তিনি হচ্ছেন সাইয়েদনা সিদ্দিক আকবর। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। ওনার জন্মের আগে
উনি জন্মের পরেও আইয়ামে জাহেলিয়ার যুগের মধ্যে যে অপসংস্কৃতি ছিল মূর্তি পূজা, এই সমস্ত কিছু থেকে তিনি পুত পবিত্র ছিলেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তানজিহুল মাকানাতিল হায়দারিয়া, ইমাম আহমদ রাজা খান ফাজলে বেরলভি, যিনি আমাদের মাঝে আলা হযরত নামে পরিচিত, ওনার একটা কিতাব তানজিহুল মাকানাতিল হায়দারিয়া, ওই কিতাবের মধ্যে ওনার একটা ঘটনা নকল করতেছেন। হযরতে সৈয়দনা সিদ্দিক আকবরের আব্বাজান হযরতে সৈয়দনা আবু কুহাফা, ওনার মূল নাম হচ্ছে উসমান, ডাক নাম উপনাম হচ্ছে আবু কুহাফা, সিদ্দিক আকবরের পিতার নাম। সিদ্দিক আকবরের পিতাও পরে মুসলমান হয়েছেন। এটা ইসলাম ধর্ম গ্রহণ করার আগের ঘটনা। হযরতে সৈয়দনা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান হযরতে সৈয়দনা সিদ্দিক আকবরকে নিয়ে কাবা শরীফের মধ্যে গেলেন। কাবা শরীফ তখন থেকেও কি ছিল? সম্মানিত ছিল তাদের কাছে। ওই কাবা শরীফের মধ্যে 360টি কি ছিল? মূর্তি ছিল। হযরতে সৈয়দনা আবু কুহাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান, একটি মাত্র সন্তান সিদ্দিক আকবর ছাড়া তার আর কোনো সন্তান ছিল না। হাদিসে পাকের মধ্যে আছে, ওনার জীবনের মধ্যে পাওয়া যায় সিদ্দিক আকবর ছিল একজন সন্তান, তার কোনো ভাই ছিল না। 2জন বোন ছিল, তাও আপন বোন নয়, সহোদর বোন নয়। হযরতে সৈয়দনা সিদ্দিক আকবর একটি মাত্র সন্তান। একজন সন্তান হলে বাবার কাছে কি হয়? প্রিয় হয়, বেশি প্রিয় হয়, হয় না? সিদ্দিক আকবর একজন সন্তান, বাবার কাছে অনেক বেশি প্রিয়। সিদ্দিক আকবরকে নিয়ে হযরতে সৈয়দনা আবু কুহাফা কাবা শরীফের মধ্যে গিয়ে তাকে পরিচয় করিয়ে দিচ্ছেন, ও আমার সন্তান, এই কাবা শরীফ এটা মুসলমানদের এটা সম্মানিত ঘর, আল্লাহর সম্মানিত ঘর। এখানে কতগুলো মূর্তি আছে, এগুলো হচ্ছে আমাদের খোদা। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। সিদ্দিক আকবরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, ওগো আমার সন্তান, এই কাবা শরীফের মধ্যে, কাবা ঘরের মধ্যে যেই মূর্তিগুলো আছে, সেই মূর্তির মধ্যে একটি বড় মূর্তির কাছে নিয়ে সিদ্দিক আকবরকে পরিচয় করিয়ে দিচ্ছেন, হাযিহি ইলাহাতুকা সাম্মাল উলা, ও আমার সন্তান সিদ্দিক আকবর, এই বড় মূর্তি এটা, বড় মূর্তি এটা তোমার ইলা, হাযিহি ইলাহাতুকা সাম্মাল উলা, এই বড় মূর্তি এটা তোমার খোদা, ফাসজুদ লাহা, সুতরাং তুমি তার সিজদা করো। উচ্চ আওয়াজ বলুন নাউযুবিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া। উস্তাদ আল মুকাররম হুজুর আল্লামা মুনিরুল আলম আশরাফি সাহেব মাদ্দাজিলহুল আলী। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম। আমার সময় সংক্ষেপ, আমি এটা বলে শেষ করে দিচ্ছি। হযরতে সৈয়দনা সিদ্দিক আকবরকে যখন বড় ইলার সাথে পরিচয় করিয়ে দিচ্ছেন, পরিচয় করিয়ে দেওয়ার পরে পিতা ওই কাবাঘর থেকে বেরিয়ে আসলেন। বেরিয়ে আসার পর সিদ্দিক আকবর যে তাকে বলল তার পিতা এটা বড় খোদা, তিনি বলতেছেন এটা যদি আমার বড় খোদা হয় তাহলে তাকে আমি কিছু প্রশ্ন করব, এটা নিজে নিজে বাসনা করতেছে। সিদ্দিক আকবর ওই খোদাকে বলতেছেন, ওই মূর্তিকে বলতেছেন, ইন্নী জাইউন, ও আমার খোদা, আমার পিতা আমাকে পরিচয় করিয়ে দিচ্ছেন তুমি আমার খোদা, যদি তুমি আমার খোদা হয় আমি ক্ষুধার্ত, ফাতইমুনি, তুমি আমাকে খাবার দাও। কোনো রিপ্লাই আসতেছে না। এরপর আবার বলতেছেন, ইন্নী আরুন, আমার কাপড় প্রয়োজন, ফাকসিনি, তুমি আমাকে কাপড় দাও। এরপরও কোনো উত্তর আসতেছে না।
সিদ্দিক আকবরের প্রশ্নের জবাব দিতে পারতেছে না, তিনি যেগুলো চাচ্ছেন সেগুলো দিতে পারতেছে না। এরপরে বলতেছেন, ফাইন কুনতা ইলাহান, যদি তুমি আমার খোদা হয়ে থাকো, ফামনা নাফসাকা, তাহলে তুমি আমার হাত থেকে তোমাকে রক্ষা করো। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এ বলে সিদ্দিক আকবর ওই মূর্তিকে ভেঙে ফেলতেছে। তুমি যদি খোদা হও, আমি তোমাকে ভেঙে ফেলবো, তুমি আমার হাত থেকে তোমাকে রক্ষা করো। এই কথা বলে বলে ওই মূর্তিগুলো ভেঙে ফেলতেছে। বাহিরে থেকে তার পিতা আসলো আবু কুহাফা, এসে দেখতেছেন কিরে কিরে আমার সন্তানের এই অবস্থা কেন? সন্তানকে কিছু বলে নাই, এখানে বললে সময়ের প্রয়োজন, সময় হলে ওদিকে কাফেররা দেখে ফেলবে, কাফেররা দেখলে তার উপর আবার আক্রমণ করবে, এই ভয়ে সন্তানকে কিছু বলে নাই। সন্তানকে নিয়ে ঘরে চলে আসলো। ঘরে এসে তার স্ত্রীকে বলতেছেন, দেখো দেখো আজকে তোমার সন্তানের কি অবস্থা, সে আমাদের মূর্তিগুলো ভেঙে ফেলেছে, আমি তাকে সেখানে কিছু বলি নাই, এখানে আমি তাকে মারবো, প্রহার করব। এ কথা বলে যখন সন্তানকে মারার জন্য যাচ্ছেন, তার মা উম্মুল খায়র বলতেছেন, না না ও গো আমার স্বামী, তুমি আমার এই সন্তানকে মারিও না, মারিও না। এই সন্তানকে যখন আমি গর্ভে ধারণ করেছিলাম, তখন আমার আল্লাহ আমাকে স্বপ্ন দেখিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাকে কি স্বপ্ন দেখিয়েছেন? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার গায়েবী ভাবে আওয়াজ এসেছে, ইয়া আমাতাল্লাহি আলা তাহকিক আবশিরি বিল ওয়ালাদিল জান্নাহ। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তার মা বলতেছেন, ওগো আমার স্বামী, এই সন্তানকে যখন আমি গর্ভে ধারণ করেছিলাম, তখন গায়েবী ভাবে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিচ্ছেন, আবশিরি বিল ওয়ালাদিল জান্নাহ, আবশিরি বিল ওয়ালাদিল আতিক, একজন মুক্ত সন্তানের সুসংবাদ দিচ্ছি। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ সিদ্দিক আকবর দুনিয়াতে আসার আগে তার মাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা স্বপ্নের মধ্যে সুসংবাদ দিচ্ছেন, আবশিরি বিল ওয়ালাদিল আতিক, একজন মুক্ত সন্তানকে আমি তোমাকে দান করছি। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বলেছেন, ইসমুহু ফিস সামাই, তার নাম আসমানের মধ্যে আস-সিদ্দিক। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তার নাম আসমানের মধ্যে কি? আস-সিদ্দিক। লি মুহাম্মাদিন সাহিবুন ওয়া রফিকুন, শুধু তাই নয়, তাই নয়, আসমানের মধ্যে তার নাম সিদ্দিক, কিন্তু জমিনের মধ্যে, দুনিয়ার জমিনের মধ্যে, এই মক্কা শরীফের মধ্যে সে হবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামার সাথী এবং বন্ধু। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবরের সাথী, রাসূল পাকের বন্ধু হবেন, এটা দুনিয়াতে আসার আগে আল্লাহ পাক তার মাকে জানিয়ে দিয়েছেন। স্বামীকে বলতেছেন, ওগো আমার স্বামী, আমার এই সন্তানকে তুমি মারিও না, কারণ আমার এই সন্তান যে এই সমস্ত অপকর্ম থেকে মুক্ত থাকবে, সেটা আল্লাহ পাক আমাকে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই সিদ্দিক আকবরের শান কোরআন পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা আল্লাহ পাক নাজিল করেছেন। তার যত যেদিকে তাই সেদিকে সিদ্দিক আকবর প্রথম। তিনি এক নম্বরে একটা হাদিস বলি, শেষ করে দিচ্ছি। আল্লাহর প্যারা মাহবুব নবী সাহাবায়ে কেরামের মজলিস নিয়ে, এই মজলিসের মধ্যে আল্লাহর হাবিব তার পছন্দের জিনিস বর্ণনা করতেছেন। আল্লাহর হাবিব বলতেছেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস। আল্লাহর হাবিব বলতেছেন, দুনিয়ার মধ্যে আমার নিকট তিনটি জিনিস প্রিয়। দুনিয়ার মধ্যে আমার নিকট কয়টি জিনিস প্রিয়? তিনটি জিনিস প্রিয়। আল্লাহর হাবিব বলছেন, আতিব, এক নম্বর হচ্ছে সুগন্ধি, আতর। আতর আল্লাহর হাবিবের কাছে কি প্রিয়, মোহাব্বত। এরপরে ওয়ান নিসা, মহিলারা আল্লাহর হাবিবের কাছে প্রথম নম্বরে প্রিয় জিনিস হচ্ছে আতর, সুগন্ধি। দ্বিতীয় নম্বর হচ্ছে আন নিসা। তৃতীয় নম্বর হচ্ছে কুররাতু আইনি ফিস সালাত, নামাজের মধ্যে আমার চক্ষু শীতল করা। আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এটা হচ্ছে তিনটা প্রিয় আল্লাহ রসুলের। কয়টি জিনিস প্রিয়? তিনটি জিনিস প্রিয়। এখন আল্লাহর হাবিব সাহাবায়ে কেরাম থেকে জিজ্ঞেস করতেছেন, প্রথম নম্বর জিজ্ঞেস করেছেন হযরতে সাইয়েদনা সিদ্দিক আকবরের কাছে, হে আবু বকর সিদ্দিক, তোমার কাছে কোনটি জিনিস প্রিয়? তখন সিদ্দিক আকবর বলতেছেন, আহাব্বু মিনাদ দুনিয়া লিসালাস। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর বলতেছেন,
ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সিদ্দিক আকবরের কাছে তিনটি জিনিস প্রিয়। চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। তার মধ্যে প্রথম নম্বর হচ্ছে আল জুলুসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রথম নম্বর প্রিয় জিনিস হচ্ছে আপনি রাসূলের সামনে বসা থাকা। চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন আমাদের সমাজের মধ্যে রাসূল পাকের মোহাব্বতকে প্রথমে রাখতে চাই না। সিদ্দিক আকবর তো বলতে পারতো আমার প্রথম নম্বর প্রিয় জিনিস as-সালাত, নামাজ, এরকম বলতে পারতেন না? কিন্তু সিদ্দিক আকবর সেটা বলে নাই। বলতেছেন আমার আল জুলুসু বাইনা ইয়াদাইকা ইয়া রাসূলুল্লাহ, আমার নিকট প্রথম নম্বর যে প্রিয় জিনিস সেটা হচ্ছে আপনি রাসূলের সামনে সর্বক্ষণ বসা থাকা। চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর আন-নজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দ্বিতীয় নম্বর প্রিয় জিনিস হচ্ছে আন-নজরু ইলাইকা ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে তাকাও। চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া সালাতুন ইয়া সিদ্দিক আকবরের প্রথম নম্বর প্রিয় হচ্ছে আল্লাহ রসুলের সামনে বসা থাকা। দ্বিতীয় নম্বর প্রিয় জিনিস হচ্ছে আল্লাহ রসুল আন-নজরু ইলাইকা, আন-নজরু ইলা ওয়াজহিকা, ইয়া রাসূলুল্লাহ, আপনার চেহারা মুবারকের দিকে তাকিয়ে থাকা। তৃতীয় নম্বর বলতেছেন ওয়া ইনফাকু মালি আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সমস্ত ধন সম্পদ আপনি রাসূলের কাছে কুরবানি করে দেওয়া। চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই তিনটি জিনিস প্রিয়। দেখেন এই তিনটি জিনিসের মধ্যে নামাজ নাই, হজ নাই, যাকাত নাই, রোজা নাই, অথচ এগুলো ফরজ। ফরজ না? কি বলেন আপনারা? এগুলো ফরজ। কিন্তু সিদ্দিক আকবরের তিনটি প্রিয় জিনিস সেটা হচ্ছে আমার রসুল। চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। সেই জন্য আমরা আশিক রসুল, আহলে সুন্নাত ওয়াল জামাত সেজন্য রসুলকে বেশি মহব্বত করেন। কারণ সিদ্দিক আকবর রসুলকে বেশি মহব্বত করার কারণে আফদালুন নাস বাদাল আম্বিয়া হয়েছেন। চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই সেই জন্য অন্য হাদিসের মধ্যে আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলতেছেন মা নাফানি মালু আহাদিন কত্তুন, আমাকে কারো ধন সম্পদ এত বেশি উপকার করতে পারে নাই। মা নাফানি মালু আবি বকরিন, আবু বকরের সম্পদ আমাকে যেভাবে উপকার করেছেন আর কারো ধন সম্পদ আমাকে তেমন উপকার করতে পারে নাই। চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। তো সিদ্দিক আকবর এ কথা যখন আল্লাহর পেয়ারা মাহবুব নবী বলেছেন, সিদ্দিক আকবর ফাবাকা আবু বকরিন, আবু বকর কান্না করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাল আনা ওয়া মালি ইল্লা লাকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি এবং আমার সমস্ত ধন সম্পদ ইয়া রাসূলুল্লাহ এগুলো তো আপনার জন্য। চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। আমার সম্পদ এবং আপনার সম্পদের মধ্যে কোনো পার্থক্য নাই ইয়া রাসূলুল্লাহ, আমার সম্পদ আপনার সম্পদ। তাই আজকের এই মিলাদুন নবীর মাহফিল এটা রসুল পাকের প্রেমের মহব্বত। সেজন্য আমরা যখন পাবলিসিটি করি তখন প্রিয় আশিকান মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলি। আর আমাদের সমাজের আচ্ছা আরেকটা এটা যদি আমি বলি হয়ে যাবে। আরেকটা হাদিস শুনে বলতেছি। তাফসীরে কবিরের মধ্যে আল্লামা ফখরুদ্দিন রাজি তার তাফসীরের কিতাব, বড় কিতাব, বিশ্ববিখ্যাত কিতাব মাফাতিহুল গায়ব, এই কিতাবের মধ্যে একটি ঘটনা তিনি নকল করতেছেন। আল্লাহর পেয়ারা মাহবুব নবী সিদ্দিক আকবরকে একটি আংটি মুবারক দিলেন। দেওয়ার পরে বলছেন, হে আবু বকর, এটা তুমি স্বর্ণকারের দোকানে গিয়ে এখানে লা ইলাহা ইল্লাল্লাহ খুদাই করে আনবা। সিদ্দিক আকবর বলতেছেন, আমি কোন মুসিবতের মধ্যে পড়ে গেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোন জায়গার মধ্যে তার হাবিবকে জুদা করে নাই। এখন আল্লাহর পেয়ারা মাহবুব নবী আমাকে কি বলেছেন? শুধু লা ইলাহা ইল্লাল্লাহ আমি খুদাই করে আনতাম, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা বলতে বলে নাই। এখন সিদ্দিক আকবর দোকানে গিয়ে স্বর্ণকারকে বলতেছেন, এখানে লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা খোদাই করে দেন সিদ্দিক আকবর দোকানে গিয়ে। এটা সিদ্দিক আকবর সেটা নিয়ে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর কাছে চলে আসতেছেন, এসে এই আংটিটা দিলেন। দেওয়ার পরে আল্লাহর পেয়ারা মাহবুব নবী ওই আংটির মধ্যে দেখতেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আবু বকর সিদ্দিক। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, হে আবু বকর, আমি তোমাকে তো এতগুলো জিয়াদা করতে বলি নাই, বৃদ্ধি করতে বলি নাই, আমি শুধু বলেছি লা ইলাহা ইল্লাল্লাহ লিখতে, আর তুমি এখানে মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছ, সাথে সাথে তোমার নামও লিখে দিল। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। তাহলে সিদ্দিক আকবর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো জানি না, আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখেছি, আপনি আমাকে শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেছেন। কিন্তু আমি সিদ্দিক আকবরের মনে এমন যে পরীক্ষা ফলে পড়ে গেলাম যে আল্লাহ পাক তার হাবিবকে কোনো জায়গায় বাদ দেয় নাই, আমি সিদ্দিক কিভাবে আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে জুদা করব? চাওয়াদ বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমার নামেরটা তো আমি জানি না। সাথে সাথে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা জিবরিলকে পাঠিয়ে দিলেন, হে জিবরিল, যাও যাও আমার মাহবুবকে বলে দাও সিদ্দিক আকবর আমি আল্লাহর কাছ থেকে যখন আমার হাবিবকে জুদা করে নাই, আমি মাওলা আমার হাবিব থেকে সিদ্দিক আকবরকে জুদা করি নাই। চাওয়াদ বলুন সুবহানাল্লাহ। দেখেন, আল্লাহ হাবিবকে আল্লাহর থেকে জুদা করে নাই, তা আল্লাহ পাক বলতেছেন আমি আমার হাবিব থেকে সিদ্দিক আকবরকে জুদা করি নাই। চাওয়াদ বলুন সুবহানাল্লাহ। তা এখন আমাদের এক শ্রেণীর ভাইয়েরা আল্লাহর নাম নিতে চাই কিন্তু রসুলের নাম দিতে চাই না। কেন? কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন তেলাওয়াতের পর সাদাকাল্লাহুল আযীম, তো বলে ঠিক আছে আল্লাহ পাক সত্য বলেছেন কোরআনের আয়াত, কিন্তু এটা আপনার কাছে, এই কোরআনটা আপনার কাছে এনে দিয়েছেন কে? আল্লাহর হাবিব না রসুল না? তে সাদাকাল্লাহুল আযীমের পরে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম বলতে আপনাদের লজ্জা লাগে কেন? আপনারা বলতে চান না কেন? আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে কেন জুদা করতে চান? আমার মনে হয় নামাজের মধ্যে যদি আল্লাহর হাবিবকে সালাম দেওয়া ওয়াজিব না করতেন, সেখানেও তারা সালাম দিত না, বাদ দিয়ে দিত। সিদ্দিক আকবর আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে জুদা করে নাই, আর আমরা জুদা করতে চাই কেন? আমরাও তো মুসলমান দাবি করি। তো সাদাকাল্লাহুল আযীমের পরে ওয়া সাদাকা রাসূলুহুন নবিয়ুল হাবিবুল করিম বলতে আপনাদের লজ্জা লাগে কেন? আপনারা বলতে চান না কেন? আল্লাহ থেকে আল্লাহর হাবিবকে জুদা করতে চান কেন? হ্যাঁ, তো বাহ্যিক কথা হই, নামাজের মধ্যে সিদ্দিক আকবর আল্লাহর হাবিবকে কিভাবে মহব্বত করেছেন এটা বলে শেষ করে দিচ্ছি, যেহেতু সময় সংখ্যা। হুজুর থেকে উস্তাদ এখানে কথা বলতে পারতেছি, হুজুরদের নাগাহ করম হুজুরদের বদৌলতে তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছেন। তো হুজুরদের সামনে কথা বললে ভুল হলে ওনারা শুধরাই দিবেন। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ। এটা বুখারী শরীফের মধ্যে এই হাদিস কানা 3য় পারার 94 পৃষ্ঠার মধ্যে অনেক লম্বা হাদিস। সিদ্দিক আকবর, আমি যদি ইবারত পড়তে চাই অনেক সময়ের প্রয়োজন, যেহেতু সময় সংক্ষেপ। এখন যদি ইবারত না পড়ি তাহলে ওরা বলবে এমনি কিসসা কাহিনী বলেছেন, এরকম বলবে। হাদিস কানা পড়ি। আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহাবা ইলা বনি আমর ইবনে আউফ লিয়ুসলিহা বাইনহুম ফাহানাতিস সালাহ ফাজা আল মুয়াজ্জিনু ইলা আবি বকরিন ফাকালা আতুসাল্লি লিন-নাসি ফাউকিমা ক্বালা নাআম ফাসাল্লা আবু বকরিন ফাজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ান নাসু ফিস সালাতি ফাতাখাল্লাসা হাত্তা ওয়াকাফা ফিস সাফফি فصفق الناس وكان أبو بكر لا يلتفت في صلاته فلما أكثر الناس التصفيق التفت فرأى رسول الله
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাআশারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কুজ মাকানাকা ফারাফা আবু বকরিন ইয়াদাইহি ফাহামিদাল্লাহ আলা মা আমারাহু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক লম্বা। সিদ্দিক আকবর আল্লাহর পেয়ারা মাহবুব নবী বনি আমর ইবনে আওফ গোত্রের মধ্যে একটা মীমাংসা করার জন্য আল্লাহর হাবিব গেলেন। নামাজের সময় হয়ে গেল। মুয়াজ্জিন এসে সিদ্দিক আকবরকে বলতেছেন, হে আবু বকর, নামাজের সময় হয়ে গেছে, আল্লাহর হাবিব ফয়সালা করতে গেছেন, উনি আসতে সময় লাগবে, আমি একামত দিয়ে দিব, আপনি নামাজ পড়াবেন? সিদ্দিক আকবর বলছেন, হ্যাঁ আমি নামাজ পড়াবো। তখন একামত দেওয়া হলো। সিদ্দিক আকবর নামাজ নিয়ত করে ফেললেন। ওইদিকে আল্লাহর পেয়ারা মাহবুব নবী নামাজরত, সিদ্দিক আকবরের নামাজরত অবস্থায় নামাজের মধ্যে শরিক হলেন। যখন আল্লাহর হাবিব এসেছেন, নামাজের কাতার ফাঁক করে সামনে গিয়ে সামনের কাতার গেলেন। এখন সাহাবায়ে কেরাম যখন আল্লাহর হাবিবকে দেখছেন, সবাই তসফিক করতেছেন, তালি মারতেছেন। যেহেতু এভাবে নিয়ত করেছেন, এভাবে সবাই তসফিক করতেছেন, তালি মারতেছেন। সিদ্দিক আকবর নামাজের মধ্যে এদিক সেদিক তাকায় নাই। লা ইয়ালতাফিতু, সিদ্দিক আকবর তাকান না এদিকের মধ্যে। এখন যখন সবাই তালি মারতেছে, তসফিক করতেছে, সিদ্দিক আকবর নামাজের মধ্যে ফারাআ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নামাজের মধ্যে ফিরে রসুলকে দেখেছেন। উচ্চাওয়াজ বলুন সুবহানাল্লাহ। এখন দেখেন নামাজ পড়তেছে কোন দিকে? কিবলার দিকে। আর রসুল কোন দিকে? পিছন দিকে এসেছেন। তো রসুলকে দেখতে হলে কি যেতে হবে? আপনি যদি কিবলা হয়ে নামাজ পড়েন, আপনার পিছনে যদি কেউ আছেন, তাকে যদি আপনি দেখেন, তাহলে আপনাকে ফিরে যেতে হবে না? ফারাআ রাসূলুল্লাহ, সিদ্দিক আকবর ফিরে গিয়ে রসুলকে দেখেছেন। কিসের মধ্যে? নামাজের মধ্যে। আল্লাহর হাবিব সিদ্দিক আকবরকে ইশারা করেছেন, নামাজ পড়ে ফেলেন। এই সিদ্দিক আকবর ইশারা, তখন হাত তুলে দিয়েছেন। রসুলকে দেখে ফাহামিদ আল্লাহ, আল্লাহর কাছে প্রশংসা। ফারাফা আবু বকরিন ইয়াদাইহি, আবু বকর তার হাত তুলে দিয়েছেন। ফাহামিদ আল্লাহ আলা আমারাহু বিহি রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব যে তাকে নামাজ পড়ার জন্য বলেছেন, এটা প্রশংসা করে আল্লাহর দরবারে দোয়া করেছেন। কিসের মধ্যে? নামাজের মধ্যে। কিন্তু সিদ্দিক আকবর দোয়া করে নামাজের প্রথম কাতারে চলে আসলেন। আল্লাহর হাবিব নামাজে গিয়ে নামাজ পড়িয়েছেন। পরে তখন এই নামাজ তো ভাঙে নাই। আমরা যদি নামাজের মধ্যে ফিরে যাই, কিবলা যদি ঘুরে যায়, আমাদের নামাজ হবে? কি বলেন? হবে? হবে না। আর সিদ্দিক আকবর কিবলা থেকে ঘুরে গিয়ে রসুলের দিকে হয়ে গেছেন, এরপরে নামাজ ভাঙছে। তো সিদ্দিক আকবর সে নবী কিভাবে চিনেছেন, আর আমরা নবীকে কিভাবে চিনতেছি? সিদ্দিক আকবর নবীকে এমন ভাবে তাজিম করেছেন, তা আমরাও সেই জন্য নবীকে তাজিম করি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে সমস্ত ভাইয়েরা বুঝতেছে না, তাদেরকে বোঝার তৌফিক দান করে। সকলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি হুজুর থেকে আবার সময়ের স্বল্পতার কারণে